বন্ধুরা, আজকের বানিয়ে ফেলেছিলাম অত্যন্ত লোভনীয় স্বাদের এক দারুণ রেসিপি বেগুনের ভর্তা। তো বেগুনের ভর্তা অনেক রকমভাবে খেয়েছেন আপনারা, কিন্তু আজকে যে পদ্ধতি আমি অবলম্বন করলাম, রেসিপি দেখে ট্রাই করুন, জাস্ট জমে যাবে। এই অসাধারণ রেসিপি নিজেও খান, বাড়িতে সবাইকে করে খাওয়ান সুন্দর এই রেসিপিটা। আজকে বানাচ্ছি বেগুনের ভর্তা, একটা সুন্দর রেসিপি। এই বেগুন আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, আর টমেটো আছে। সুন্দর স্বাদের একটা রেসিপি, সবাই দেখুন সম্পূর্ণ ভিডিও। তো বন্ধুরা, প্রথমে যে একটা বড় বেগুন বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। বেগুনের তো এখন ভীষণ দাম, পুরো সোনার দামে দাম। যাই হোক, তো বেগুন একটা বড় সাইজে কিনে নিয়ে এসেছিলাম। ঠিক এইভাবে মোটার পাশগুলো একটু ছুরি দিয়ে কেটে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে বেগুনটা আমি দুটুকরো করে নিয়েছি, লম্বালম্বিভাবে দুটুকরো। তারপরে ফ্রাইং প্যানে গরম তেল, তাতে দিয়ে দিয়েছি বেগুন। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু বেগুনগুলো ভাজি আমি আস্তে আস্তে, এপিঠ ওপিঠ দুপিঠ কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে পরপর কিন্তু আরও অনেক কিছু বাকি আছে। এরপরে আমরা যেগুলো করব, এরপরে আমরা লঙ্কাগুলো ভাজবো। কাঁচা লঙ্কা, একদম লাল সবুজ কিছু লঙ্কা নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো ভেজে নেব, ডিপ ফ্রাই করব। কিছু রসুন নিয়েছি আমরা, রসুন, সেই রসুনগুলো ডিপ ফ্রাই করব। তারপরে করব আমরা টমেটো, লাল মাপের একদম লাল কোয়ালিটির টমেটো নিয়ে এসেছিলাম, সেই টমেটো আমরা ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করে নিয়ে একে একে কিন্তু সব আমরা তেল থেকে তুলে নেব। দেখুন, ঠিক এইভাবেই চলছে, এক এক করে ডিপ ফ্রাই করে নেওয়ার পালা। সবাই কিন্তু পুড়িয়ে খায়, আমরা কিন্তু ফ্রাই করে করছি এই রেসিপিটা। এক এক করে সমস্ত কিছু ফ্রাই করে নিয়ে তারপরে কিন্তু এটা মাখবো এবারে। তো বন্ধুরা, বেগুন কিন্তু সব রেডি হয়ে গিয়েছে, বেগুন ভাজা, বাকি সবগুলো কিন্তু ফ্রাই একদম কমপ্লিট। তেমন কি লোভনীয় লাগছে দেখতে। আর বেগুন ভাজা তো আমার অত্যন্ত প্রিয়। বেগুন ভাজা আর ভাত আর একটু ঘি দিয়ে দিলে কিন্তু আর কিছুই লাগে না। তো বোটাগুলো আমি বেগুনের বোটাগুলো কেটে নিচ্ছি, নিয়ে বেগুনটা মাখবো একটা মাখার জিনিস দিয়ে, যেটা স্ম্যাশ করে নেব। স্ম্যাশার দিয়ে খুব ভালো করে এটা স্ম্যাশ করে নেব। খোলাগুলো ঠিক বাইরে ফেলে দেবো, খোলাগুলো খুলে খুলে এরপরে দিয়ে দেবো আমরা টমেটো স্ম্যাশ করে নেব। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, তারপরে দিয়ে দেবো রসুনগুলো। এক এক করে সমস্ত কিছু খুব ভালো করে স্ম্যাশ করে নিয়ে, তবে হ্যাঁ, আমি স্ম্যাশ করার সঙ্গে সঙ্গে একটু হাত ইউজ করেছিলাম, কিন্তু ভিডিওয় দেখাইনি, একটু হাত দিয়েও মেখে নিয়েছি। তারপরে একটু দিয়ে দিয়েছি চাট মশলা, দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু শাহি গরম মশলা, আর পরিমাণ মতো স্বাদ মতো নুন। খুব ভালো করে সমগ্র উপকরণগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নেবো। দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি, ছড়িয়ে দিয়েছি লোভনীয় স্বাদের এই বেগুন। অবশ্যই ট্রাই করে দেখুন। সরষের তেল ছড়িয়ে দিয়েছি ওপর থেকে, কি লোভনীয় লাগছে বন্ধুরা, এত সুন্দর খেতে হয়েছিল, মানে বললে বিশ্বাস করবে না। ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, পুরো লোভনীয় স্বাদের এই বেগুনের ভর্তা অবশ্যই ট্রাই করুন, জাস্ট জমে যাবে। আমি এটা খেয়েছিলাম পরোটা দিয়ে। আজকের আমার মিসেস এক নতুন ধরনের পরোটা করেছিল, সেই পরোটা দিয়ে খেয়েছি। দেখুন, এই পরোটাগুলো এত কোয়ালিটিফুল হয়েছিল। একবার দেখিয়ে দিচ্ছি আর একটা ঠিক পরোটার যে রুটিটা করা হয়েছিল, সেটাকে ডিমে ডুবিয়ে নিয়ে ডিম চিলি ফ্লেক্স আর কি দিয়েছো, নুন আর গোলমরিচের গুঁড়ো, এটা ঠিক কীভাবে করে নেওয়া বন্ধুরা। ঠিক এইভাবে একবার পরোটা করে দেখুন। আমার মিসেস বলছে দারুণ হবে, অসাধারণ সুন্দর হবে, কোয়ালিটিফুল, ক্রাঞ্চি, খাস্তা এবং খেতে অত্যন্ত সুস্বাদু হবে। তো অবশ্যই একদম ওই জন্য আমি ঢুকে নিলাম, যাদের এই বউ বুঝতে পেরেছে। 19 বছর ঘর করছে তো বুঝতে পেরেছে। 21 বছর? ও 21 বছর, বাবা বিরাট ব্যাপার। আর আমিও বুঝতে পেরেছি। বুঝতে যাবো। যাই হোক, তো সুন্দর আজকের এই পরোটা তৈরি হচ্ছে, একদম নতুন নতুন একদম স্বাদের পরোটা। অবশ্যই ট্রাই করুন, বাড়িতে বানান, কমেন্ট করে জানান যে কেমন লাগলো। বাবা টাইম করে দিল বাবা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সত্যি বন্ধুরা, এরকম লোভনীয় স্বাদের নরম তুলতুলে যদি পরোটা পাওয়া যায়, তাহলে মন তো খুশিতে ভরবেই। যদিও সবগুলো আমি খাবো না, আমি এত তেলের জিনিস খাই না, জাস্ট দেখানোর জন্যই। পরোটা কিন্তু ভীষণ কোয়ালিটির হয়েছিল। আর এই পরোটা কিন্তু অবশ্যই বানিয়ে খান। বলে দেওয়া আছে যে কীরকম করে পরোটাটা বানানো হয়েছিল, সমগ্র এই ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে। তুলতুলে নরম টেস্টি এই পরোটা কিন্তু অবশ্যই খান, আর কমেন্ট করে জানান যে কেমন লাগলো আপনাদের। অসাধারণ কোয়ালিটির, মানে এই কোয়ালিটির পরোটা দিয়ে, এখানে টক দই আছে, এটা এই কোয়ালিটির নরম পরোটা দিয়ে, আর এইরকম করে বেগুন ভর্তার মধ্যে ডুবিয়ে
হ্যাঁ ঠিক এরকম করে ডুবিয়ে আর উঠছে না, বলছে মুখে যাব না, এরম তুলে তারপরে পেটেও দিতে হবে। অসাধারণ। একদিন বানিয়ে খান এই পদ্ধতিতে বেগুন ভর্তা যেরকম করে দেখিয়েছি, আর এই কোয়ালিটির পোহাটা মন ভরে যাবে।